30 ডেজে হচ্ছে একটা মাস। এখন ঘটনা হচ্ছে যে আর্টিস্টদের প্ল্যান করতে হয় কি প্ল্যান করতে হয়? কাজের প্ল্যান। আমি আজকে প্ল্যান করবো আগামী 2 মাস আমি কি করবো, তাই না? 2 মান্থসে প্ল্যানটা হয়ে যায় না? তাহলে একজন আর্টিস্টের জীবনে একদিনে যদি হয় 48 আওয়ার্স, 30 ডেজের যদি প্ল্যান সে করে রাখে যে আমি নেক্সট 30 ডেজে কি করবো, তাহলে ও তো লক হয়ে গেছে। নেক্সট 30 ডেজের প্ল্যান করে ফেলছে ওর লাইফে। তাহলে ওর জীবনে যদি আসে হচ্ছে 100টা কাজ, 100টা ওয়ার্ড যদি ওর জীবনে আসে, ও বেসিক্যালি মাসে ওই 100টা কাজের মধ্যে করতে পারে 10টা কাজ। 10টা কাজ, 3 দিন করে 10টা কাজ। তাহলে এই 10টা কাজ যারা করতেছে, 10 জন ডিরেক্টরের সাথে ওর কমিউনিকেশন আছে। আর 90 জন ডিরেক্টর নাই। কারণ আগে কাকের সাথে কবির ফাইট ছিল, এখন তো কাক কবির ছাড়াই গেছে ডিরেক্টরের সংখ্যা। বুঝলেন আমার কথা? তাহলে এই যে 90 জন ডিরেক্টর, একজন আর্টিস্ট আমি চাইলেও 100টা কাজ করতে পারবো না। কারণ কি, আমার এই যে 1 বছরে যে 365 দিন, ঘন্টার হিসাবে আমি চাইলেও 10টা ডিরেক্টরের থেকে বেশি মানুষের সাথে, এটা মানে স্যাম্পল, মানে একটা রূপ করতে বলতেছে। হয়তো এটা কারোর ক্ষেত্রে 12 জন, কারোর ক্ষেত্রে 20 জন, বাট বোঝার জন্য বলতেছে। তাহলে এই 10 জন ডিরেক্টরের বাইরে আমি কাজ করতে পারতেছি না। এখন এই 10 জন কিন্তু এভরি সিঙ্গেল মান্থে চেঞ্জ হচ্ছে। 20 জন ডিরেক্টরের বাইরে আমি কাজ করতে পারতেছি না, কারণ তারা আমার রেগুলার কাজ করতেছে, ডেট লক করে ফেলতেছে। বুঝলেন? তাহলে এক মোশাররফ করিম, সেও এই 10 জনের বাইরে কাজ করতে পারতেছে না। একজন অপূর্ব, সেও পারতেছে না। একজন সজল, সেও 10 জনের বেশি কাজ করতে পারতেছে। কিন্তু টিমটা মাঝে মাঝে সুইচ হয়ে যাচ্ছে, ভালো কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, যেটাই বল। তাহলে আমি তো ইচ্ছা করলো আমি 100টা কাজ করতে পারবো না, কারণ আমার তো ঘন্টায়, দিনে, বছরে 365 দিনে তার থেকে বেশি কাজ করা সম্ভব না। একদিনে যদি 24 ঘন্টা হয়, তাহলে এই যে 10 জনের কাজ করতেছি তথাকথিত, আর 90 জন ডিরেক্টর আমাকে পোক করতেছে, আমার জন্য তো তাদের ফোনটা দরকার খুব ইম্পর্টেন্ট। কারণ কি? আপনি তো একজন সেলিব্রিটি না, সেলিব্রিটির জন্য আপনার তাহলে অবশ্যই মেইনটেইন করা উচিত যে আপনার একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে, একজন সিএস থাকবে। বুঝতেছেন না? আমি যে ফোনটা ধরতেছি না, এতে কারা ডিপ্রাইভড হচ্ছে? আমি তো মাসের পর মাস কাজ করতেছি। বা মোশাররফ করে মেনে নিয়ে শোনা যায় যে সে ফোন ধরতেছে না, সে তো মাসের পর কাজ করতেছে। ফোন না ধরলে, কমিউনিকেশন না করলে সে কাজ করতেছে কিভাবে? এটা তো ভুল। একজন মানুষ, আপনি তো 10টা বউ মেনটেন করতে পারবেন না, তাই না? আপনার ঘরে একটা বউ আছে, এই জন্য আপনি অন্য কোনো নারীর ফোন ধরতেছেন না, ব্যাপারটা এরকম। কারণ কি, ওই ডিরেক্টর যখন ফোন দেয়, তাকে যখন বলা হয় যে আমার ডেট নাই, সে তখন আরো 3বার ফোন দেয়। আপনি কি দেখছেন? আপনি দেখেন না? এরকম একজন না, আরো 20 জন দিচ্ছে। এখন আর্টিস্ট, যে একজন আর্টিস্ট সবাই দিতে পারে, একজন অ্যাক্টর স্কেজুল করে কি, আমি অমুক ডিরেক্টরের 2টা করে 4টা কাজ করবো, এরকম প্ল্যান থাকে না সবার। এই প্ল্যানের বাইরে যখন ভালো স্ক্রিপ্ট আসে, তখন সে অবশ্যই এটা ভাবে, তাই না? কিন্তু আমাদের তো কোনো ওরকম কোনো ডাটাই নেই যে কয়জন ডিরেক্টর, কয়জন অ্যাক্টর, কয়টা কাজ, মাসে কয়টা কাজ, একটা প্ল্যান করবে কিভাবে। যখন যে কাজ আসতে আসতে তখন সেই কাজ করতেছে। কিন্তু কারো যখন ডেট লক হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য, তখন তার কোনো স্কোপ থাকে না। এখন একজনকে ফোন করে না বললে সে শুনে না, তার থেকে বেটার তার ফোন না ধরা। আপনি যখন অপারক একটা বিষয় নিয়ে, যখন আপনি ধরেন ডক্টর, এখন আপনাকে বলা হচ্ছে যে রাত 4টার সময় আপনি যান, আপনি অ্যাপোলোতে একজন সার্জন, আপনি দেখে আসছেন, আপনারও তো ঘুমের দরকার আছে, তখন আপনি স্ট্রেট হয়ে ফোনটা অফ করবেন। কিন্তু ও কিন্তু গালিগালাজ করতেছে, এই কোন ডক্টরের কাছে আসলাম, সে 4টার সময় আমার মেয়ে বমি করছে, সে ফোনটা ধরলো। ওটা আপনার জায়গায় যেমন আপনি ঠিক, ওরকম ওই ডক্টরের জায়গায় ডক্টর ঠিক। ওইটাই বলতেছি যে একজন মানুষের পক্ষে সবার ফোন ধরা তো সম্ভব না।